ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আর আল্লাহ সেদিন বলবে, হে ঈমান আমলের বন্ধুগণ, হে নেক কাজের বন্ধুত্ব স্থাপনকারী বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথী করে আমার জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। অতএব আমার এতটুকুই কথা। আজকের এই নিশ্চিন্তপুর মৈশানবাড়ি ৩ নং গেট জামে মসজিদের এই মাহফিলে যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অসৎ সঙ্গ ত্যাগ করেন। মোবাইল যদি আপনার এই গুনার মধ্যে লিপ্ত করায়, আপনি এটা ছাড়েন। যে বন্ধু, যে সঙ্গী, যে সমপাঠী, যেই সহকর্মী, যেই সহযোদ্ধা, যেই হোক আপনাকে আল্লাহ ভুলায় আখিরাতের কথা মনে করায় না, তার থেকে সরেন, তার থেকে সরেন। আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। ব্যক্তি তার বন্ধুর গুণে প্রভাবিত হয়। অতএব আল্লাহর নবী বলেন, লক্ষ্য করো, লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। আজকে যদি অভিভাবক, মুসলিম অভিভাবকরা এতটুকু ভাবতো, সন্তান আরো সুন্দর হইত। অনেক অভিভাবক এটা বোঝে না। আরে ভাইয়া, আখলাক চরিত্র ছাড়া, নামাজ ছাড়া, সেজদা ছাড়া, হালাল হারাম ছাড়া ব্যক্তি, কোনো সন্তান মানুষ হয় না। ইকোনমিক্যাল অ্যানিমেল হয়, উপার্জনকারী প্রাণী হয়, মানুষ হয় না। সে উপার্জন শিখে, কিন্তু ইনসান হয় না। ইনসান হয় সেজদা দিলে, মানুষ হয় আল্লাহর গোলামি করলে, মানুষ হয় হালাল হারামের পার্থক্য থাকলে, মানুষ হয় যার আখলাক চরিত্র আখিরাতমুখী হয়, সে মানুষ হয়। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের স্ত্রী, সন্তান, পরিজন, আমাদের নিজের জীবন ঈমান আমলের সঙ্গী উত্তম মানুষের সাহচর্য দান করে আখিরাত যেন কামিয়াব হয়, কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।